সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি কলমি শাক ভাজা দেখাবো বন্ধুরা, একদম অন্যরকম পদ্ধতিতে কলমি শাক ভাজা দেখাবো। তো কলমি শাক ভাজা করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটাকে থেঁতে করে নিয়েছি চিংড়ি, আর নিয়েছি কটা শুকনো লঙ্কা, 4টে। আর এখানে আছে আপনার কলমি শাক, অল্প করেই নিয়েছি কলমি শাক। এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চিংড়ি দিয়ে কলমি শাক ভাজা করে দেখাবো আপনাদের। তো চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। তো বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, রসুনটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। 2 মিনিট আমি ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 2 মিনিট ভাজবো। গ্যাস মিডিয়ামে রাখবেন, গ্যাস হাইতে দেবেন না। তো বন্ধুরা, দেখছেন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কত সুন্দর আমি পিঙ্ক কালার করে ভেজে নিয়েছি। এই সময় ঠিক দিয়ে দেবো আমি হলুদের গুঁড়োটা। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে চিংড়িটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি আরো 1 মিনিট চিংড়ি দিয়ে ভেজে নেব। আমি বারবার বলছি রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে। আর দিয়ে দেবো এখানে লবণ, স্বাদ মতন লবণ। আমি এখানে 1/2 চামচের মতন লবণ দিলাম, 1/2 চামচের থেকে কম দিলাম, যেহেতু শাকের পরিমাণে কম আছে। দিয়ে দিলাম, 1 মিনিট আমি ভেজে নেব। খুব সুন্দর রেসিপি, অল্প কিছুতেই অনেকটাই ভাত খেয়ে নেবেন, ভীষণই খেতে সুন্দর হয়। এইভাবে যদি শাক রান্না করে খেতে পারেন। 1 মিনিট ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আমি কলমি শাকটা। আমি এখানে কলমি শাক দিয়ে রান্না করছি, আপনারা পছন্দের মতন যে কোনো শাক দিয়ে রান্না করতে পারেন। আপনাদের যে শাক ভালো লাগে সেই শাক দিয়ে রান্না করবেন। এটা আমার কলমি শাক দিয়ে ভীষণই ভালো লাগে, তা আমি আমার পছন্দের কলমি শাক দিয়ে রান্না করছি। দিয়ে এটাকে আমি ভালো করে এবার শুধু ভাজবো, কোনো জল পড়বে না। গ্যাসটা লোতে করে দেবেন, লোতে করে দিয়ে রান্নাটা করবেন, কোনো জল দেবেন না, জল দিলে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার শাকটা একটু জল বেরিয়ে গেছে, আমি গ্যাসটা এখন হাইতে করে দেবো। যতক্ষণ না জল বেরোচ্ছে শাকে থেকে ততক্ষণ লোতে রাখবেন, তারপর হাইতে করে দিয়ে শাকটাকে ভাজবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শাক ভাজাটা রান্না করছি, এইভাবেই কিন্তু রান্নাটা করবেন। আর এই শাক ভাজার গন্ধে আমার রান্নাঘর মোমা করছে, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, সত্যি কথা দারুণ। শাক ভাজাটা আমার এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, শাক ভাজাটা আরও 2-3 মিনিট লাগবে আমার ভাজতে। শাক ভাজাটা এবার কী করবো, এইভাবে একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন শাক ভাজাটা এমন মেরামত করবেন যাতে শাকের সবুজ ভাগটা যেন থাকে, সেইভাবে রান্নাটা করবেন।
দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি, আমি বারবার কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি যেভাবে রান্নাটা করছি আর কি। তো বন্ধুরা আমার শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর নতুন রেসিপির সঙ্গে সবাই দেখা হচ্ছে বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, বানিয়ে খাবেন।